আল্লাহ রাসূল আরো জানিয়ে দেয় এই ময়দানে মাশরিতে কিয়ামতের দিন। কি গো ভাই, মানেন তো নাকি কিয়ামত হবে, বিচার হবে? একটু হাত তুলে বলেন না, মানেন তো নাকি, বিশ্বাস করেন তো নাকি? মাঝে মাঝে কিছু মুসলমানকে দেখে যেন মনে হয় হয়তো কিয়ামত, এই জন্য একটু জিজ্ঞেস করলাম। আল্লাহর কোরআন জানাচ্ছে যাও আখাতিলু আখিয়া লাইসা লিআখাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে দিয়েছে এই যুবকেরা, তরুণেরা, এই ময়দানে মাশরুতে এত ভয়ানক হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে এই ময়দানে মাশরুতে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে মেরে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, সাথে করে ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। কত জিনজিল? ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ভাবছো ৭০,০০০ ইনটু ৭০,০০০ গুণ করো। তুমি আমি মায়ের পেট থেকে যখন এসেছিলাম, তোমার আমার জবানে কথা ছিল না গো, তোমার আমার কানে শোনার শক্তি ছিল না গো, তোমার আমার চোখে রোশনি সেই মতো ছিল না গো, তোমার আমার হাতে পায়ে কোনো জোর ছিল না গো। কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে বড় করলো? কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে ক্ষমতা দিল? কে তোমাকে জমিনের উপরে এই জবানে কথা দিল? কে তোমাকে জমিনের উপরে এই দুই চোখে রোশনি দিল? কে তোমাকে জমিনের উপরে আজও বাঁচিয়ে রেখেছে? এখন একটু ভেবে ভেবে চলো। দুনিয়া জমিনে হালকা বয়সে অন্যায় হয়ে যায়, দুনিয়া জমিনে হালকা বয়সে ভুল হয়ে যায়, আমার আল্লাহ পাক কোথায় বলতে লেগেছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। বান্দা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। হে আমার বান্দা বান্দি, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আমার কাছে ক্ষমা চেয়ে, আমার কাছে নত হয়ে যা, আমার কাছে তওবা করলে আমি আল্লাহ বড় দয়ালু, তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। আলোচনাকে মনে শুনে বারবার বলি, ৮ বছর ধরে আপনারা সাক্ষী রয়েছেন, বুঝিয়েছি ওয়াকাব আমাদের সম্পদ নিজেদের গাফলতির জন্য চলে যাচ্ছে। কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার সম্পদ আজ তোমার আমার হাত থেকে ফসকে যাচ্ছে, অথচ তুমি আমি সামান্য ভিক্ষার জন্য ইদরে উদরে ঘুরে বেড়াতে লেগেছে। ৮ বছর ধরে বোঝাতে লেগেছে, আজ একবার বোঝাতে লেগেছে। এ নবীর উম্মত উম্মতেরা, ওই জাহান্নামকে যখন বেঁধে নিয়ে আসা হবে, জাহান্নামের গর্জনেতে এই জমিনে ময়দানে মাশরেতে মানব অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে যাবে। এই দৃশ্য বোঝানো সম্ভব নয়, বিশ্বাস করে না, এত কঠিন দিন হবে। ওই দিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে পা দিয়েছিলাম আমি, এই পা দিয়েছি মসজিদে যাবার জন্য, বান্দা তোরা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম আল্লাহওয়ালাদের দরবারে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম ইলম শিক্ষা অর্জন করার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম বান্দা মাফ হয়ে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? হে আমার বান্দা বান্দিরে, এই পা আমি দিয়েছি, এই পা দিয়ে 3 ঘরে
বিধবাদেরকে দেখার জন্য তাদের সহযোগিতা করার জন্য দিয়েছিলাম। বান্দা গিয়েছিলিস কে বল? এ যুবকেরা, দুনিয়া আমাদেরকে এই পাদে কানে নিয়ে গেছে, দুনিয়া এই পাদে আমাদেরকে খেল তামাশায় নিয়ে গেছে, দুনিয়া এই পাদে আমাদেরকে যাত্রায় নিয়ে গেছে, দুনিয়া এই পাদে আমাদেরকে তাদের অবৈধ প্রচারের জন্য আমাদেরকে এই পাদে নিয়ে গেছে। এই পাদে আমরা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য র্যালিতে গেছি কি জানি না, কিন্তু মসজিদ মাদ্রাসাকে যারা মিটাবে তাদেরকে জিতাবার জন্য এই পাদে আমরা মুসলমান হেঁটে হেঁটে মিছিলে গেছি। মনে রেখে দিও, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদাকাটি করো, আল্লাহ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। নাই মনে রেখে দিও, আমার আল্লাহ আসমানি বালা যখন পাঠাবে, ওই বালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জালিম হুকুমাতের সঙ্গে লড়াই করলে কিছু মানুষের জান হয়তো যাবে, কিন্তু এদের মোকাবেলা করে জিতা যায়। কিন্তু আল্লাহ যদি জমিনকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়, ওই দিন তোমার ঘর বাড়ি, বাপ মা, পরিবার, সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। সামান্য ভিক্ষার জন্য আজ তুমি আমি দুনিয়াতেও তো বেউসুদি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, গোলামের জিন্দেগি পেয়ে গেছে, আর পরকালটাও অন্ধকার হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার মা বোনেদের বলবো, আম্মা, সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষীদের সাথ দেবেন না। এই জায়গায় যেন আমায় ভুল বুঝবেন না। কেউ যদি হিন্দু হয় তার উপর আমার কোনো রাগ নেই। আদিবাসী, সাঁওতাল, বাল্টি সবাই আমাদের ভাই বোন, বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, জানেন তো? সে ইসলাম মানে সে জবাব দেবে, ভুল করলো কি ঠিক করলো তার জবাব সে দেবে। কেউ আদিবাসী, সে ভুল করছে কি ঠিক করছে তার জবাব স্রষ্টার কাছে সে দেবে। কিন্তু সে ইসলাম মানে আমি আমার ধর্মের বিরোধীও করে না, তার সাথে আমি উঠাবসা করতে পারি না। কিন্তু কেউ যদি ইসলামের বিরোধী করে, সে যে মুসলমানও দাবি করে, তার সাথে মিশে যাবে। আমার আম্মা বোনেদেরকে বলি, এত সহজে ইসলাম আমি আপনি পাইনি। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, দেখো আমার রাসূলুল্লাহর কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সংসারের দিকে একটু চলো, একটু তিনার সংসার নিয়ে আলোচনা করি। কি অসুবিধা হবে না? কেন এখন আমার মা বোনেরা কি করছে তুই জানা? অথচ প্রত্যেকের স্বপ্ন জান্নাত যাবে, আর কিন্তু প্রত্যেকেই কম বেশি দাঁড়িয়ে আছে জাহান্নামের রাস্তায়, আর শখ করছে জান্নাতে যাবে। উঠেছে বোম্বাই ট্রেনে, আর শখ করছে দিল্লি যাবে। এই জীবনে হবে? তাহলে আপনার বোম্বাই যাওয়ার জন্য সকালে বোম্বাই ট্রেনটা ধরতে হবে নাকি? জান্নাত যদি যেতে চান, মা বোনদের মতো আম্মাদের আয়েশা হুজুর, আম্মাদের ফাতেমা হুজুরের তো অনুসরণ করতে হবে। আজকে এই যে মুরব্বী বাপেরা রয়েছে, আমার মায়েরা বাবারা রয়েছে, ইনাদেরকে খুঁজলেন, ইনাদের ভাই বোন 7 জন 8 জন করে সব বড় কজন ভাই বোন? 8 জন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন। ভাই খাবার নেই, কিচ্ছু ভাই খাবার নেই আব্বা। যারা বলছে 2 জন ছাড়া হবে না, তাদেরও 7-8 জন। যারা এখন ফতোয়া দিচ্ছে 2 জন ছাড়া চলবে না, তাদেরও 7-8টা করে। মোদি হোক আর যোগী হোক, খোঁজলে দেখেন কথা বুঝছেন তো নাকি? তবে আইনটা আগে করলেই বেটাগুলো হতোই, ভালোই হয়। তো যখন ওইদিকে যাচ্ছে, এই যে 7টা-8টা করে কোনদিন বাপ মা না খাইয়ে মানুষ করেছে কি খোঁজলাম? আর এখনো যদি যুবকদের সাথে সুদ কাটানো হয়,
আমার তো মনে হয় যুবক হয়তো প্রথমে একটু বেশি জোরে ছুটবে, কিছু দূর যাওয়ার পর কোমরে হাত দিয়ে ওপরে হাঁপাবে। মুরব্বি কিন্তু টুকটুক করে চলতেই থাকে, কেন যা খেয়েছে অরিজিনাল খেয়েছে, আর আমরা মোসাম্মি খাচ্ছি কিন্তু ভ্যাকসিন দিয়া। এই যে এখন ভ্যাকসিন যারা নিয়েছে তারা আরেক টেনশনের মধ্যে এখন পড়ে গেছে। কি বলছে নাকি ভ্যাকসিন ফল্ট করে গন্ডগোল হয়ে গেছে। এসব বিজনেস, এগুলো কি বিজনেস। তাম পৃথিবী জুড়ে 700 থেকে 800 কোটি মানুষ আছে কম বেশি। 700 থেকে 800 কোটি মানুষ আছে, মাথা পিছু 100 টাকা করে ধরুন, তাহলে কত লক্ষ কোটি হচ্ছে বলেন? বিজনেস। একটা বিমারকে দেখিয়ে, একটা ভয় দেখিয়ে পুরো পৃথিবীতে বড় বড় বিজনেস মাফিয়া আছে, স্বাস্থ্য দপ্তরে তারা বিজনেস করে। কথা বুঝা আসছে? উপরন্তু ভ্যাকসিনে যাদের যাদের দিয়েছে ভালো মন্দ সাই সাই এমন কিছু গন্ডগোল করে দিয়েছে, সব সমস্যা হচ্ছে। যাক, আমি ওইদিকেও যাচ্ছি না, আমি ফিরে আসি আমার মা বোনদের উদ্দেশ্যে। ইসলাম এত সহজে আমরা পাইনি, অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আল্লাহ নবী একদিন বললেন, বাবারা কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা, কেননা গোপনে জালিমরা সংগঠিত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। কে আছো বাবা, মাল দাও বাবা, তাদের মোকাবেলায় প্রস্তুত আমাদেরকে নিতে হবে। আজকে গোপনে পোস্ট করা হচ্ছে না, ওপেন। আজকে ইসলামের উপরে হামলা করবে যারা যারা গোপনে আছে না, ওপেন। তাও আমাদের ঘুম ভাঙছে। এই আজকেই দেখছিলাম এই ভারতবর্ষ বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো, চাকরি দিয়া শুনছেন? গত কয়েকদিন আগে ব্রিকেটে ওই কি বিক্রি করছিল মাল, এখন মুসলমানকে মাল বেচে সঙ্গে সঙ্গে তার প্রমোশন হবে। এটার মহল তৈরি করা হচ্ছে। অতএব আগামী দিন মুসলমানকে মারবে যে সে এমএলএ এমপি টিকিট পাবে, কম্পিটিশন চলবে তোমাকে মারার জন্য। তোমার হুঁশ নাই কি? আমি কি বুঝাচ্ছি শুনছো? আমি গল্প বলছি নাকি? তোমাদের সঙ্গে খেলা করছি নাকি? এই যে রাজস্থানে একজন আফরাজুলকে মেরে দিল, তারপরে সে এমএলএ টিকিট পেয়েছিল, মনে পড়ছে? দেখো, খেয়াল করো। এই কম্পিটিশন আমার বাংলাতেও চলে এসেছে। কি কম্পিটিশন? মুসলমানকে যে মারবে তার যদি নামকে আস্তে চক্ষু লজ্জাটা জেল না দিলে আমাদেরকে যারা বোকাবে নিয়ে ভোট দেয় সেকুলার সেজে, তাহলে আমরা তাদেরকে চিনে যাব। তাই তারা যাতে আমাদেরকে বোকা বানাতে পারে, হালকা কেস দেবে, হালকা কেস দেবে। ধরতে যতটা না তাড়াতাড়ি করেছে, জামিন হতে আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। যেই বেরিয়ে পড়বে আবার তাকে নিয়ে গিয়ে ফুলের মালা দেবে আরেকজন লোকেরা, দিয়ে তাকে হিরো বানিয়ে দেওয়া হবে। এইটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হবে। এইটা দেখে দেখে সমাজের আরেক শ্রেণীর লোকের মধ্যে জাগবে, ওই মুসলমানকে মারবি তো, আমারও ফটো উঠলো, জেল কি আছে, যাবো সকালবেলা দুপুরে চলে আসবো তো। দাদাও আমার, দিদিও আমার, নেতাও আমার, নেত্রী আমার, পুলিশও আমার, সব আমার, কোর্টও আমার, জজও আমার, কোনো টেনশন নেই। মার মার মার। আগামী দিনে এই প্ল্যান হচ্ছে তোমাদের জন্য। কথা কিছু বুঝা? কিন্তু তোমাদের তোমাদের তো ঘুম ভাঙছে না। তোমরা এখনো অনেকে ঘরে আছো, আমাদের দিদি বাঁচাবে। কি আছে না? এই ঘরে অনেকে আছে। আমার আম্মা বোনেরা, মন দিয়ে শোনেন, ইসলাম এত সহজে আসে রে গো।
আল্লাহ নবী যখন বললেন কে আছো বাবা মাল দাও, জালিমরা ইসলামের উপরে আঘাত করার জন্য তারা গোপনে তৈরি প্রস্তুত নিচ্ছে। হযরতে জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছে এই লড়াই যারা ইসলামের পক্ষে সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এই যুবকেরা তরুণেরা সাহাবাদের মধ্যে থেকে যার যা রয়েছে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। ওই সময় ওমর ফারুক হুজুর বিশাল বড় একটা পুটলি নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। অপর দিকে সিদ্দিক একবার একটা ছোট পুটলি নিয়ে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। আল্লাহ নবী সাহাবাদের মালগুলোকে দেখতে লেগেছে। দেখতে দেখতে আবু বকর সিদ্দিকের পুটলিখানা যখন খুলেছে, খুলে মাল দেখতে দেখতে বলতে লেগেছে হে আবু বকর ঘরে কি রেখে এসেছো? ওই সময় সিদ্দিক একবার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার ঘরে এবং ঘরওয়ালাদের জন্য পরিবার সন্তানদের জন্য আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে দিয়েছি। অর্থাৎ যা ছিল সব নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে। এই রকম সময়েতে এক মহিলা চলে এলো, আল্লাহ নবীর দরবারে সালাম দিল। ওই মহিলার কোলে একটা ছোট বাচ্চা রয়েছে। হে আমার আম্মা জানেরা, আজ আমি আপনি কি করছি মায়েরা, আপনাদের সন্তান হয়ে আপনাদেরকে একটু মেসেজ দিচ্ছি, মন দিয়ে শুনে। হ্যাঁ আমার বোনেরা, আপনাদের ভাই হয়ে আপনাদেরকে বলছি একটু শোনো, দুনিয়া থেকে একটু শিক্ষা না এমন ভয়ানক দিন আসবে এই সমাজের হাজারো পশুরা আপনাদেরকে নুচে নুচে খাবে। এই দুনিয়া ভিডিও বানাবে, তামাশা দেখবে, আপনাদের ইজ্জত বাঁচাবার জন্য কাউকে পাবেন না। কেননা মা পবিত্র হলে তবে তো সালাউদ্দিন আইবির মতো সন্তান হবে। মা পবিত্র হলে তবে তো মুজাহিদের মতো সন্তান বেরোবে। মা পবিত্র হলে তবেই তো নাই সন্তান পাওয়া যাবে। এই যুবকেরা আজ তো যারা প্রিয় আওলাদ হিসাবে আপনাদেরকে বুঝাতে চাইছি, কাল হয়তো কেউ বুঝাবার আর বাকি থাকবে না। আজকে তবুও তো কোনো মায়ের বেটা নওশাদ নামে লড়ছে তোমাদের হয়ে। কালকে এটাও থাকবে না যদি তোমরা না জাগো। আর যদি জাগো, হাজার নওশাদ তৈরি ওই নওশাদই করে দিয়ে যাবে। শুনছেন? আর নওশাদের কথা বললাম না, ফতোয়ায় অসুবিধা নেই, বাকি কার অসুবিধা উনি আমি চিন্তা করি না, আমি ফতোয়ার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ কথা ঠিকই, যার অসুবিধা সে বাড়ি থেকে শুনে ঠিকই বলে, বুঝি বলে। যাক, ছেলেগুলো আমার ভাই আমার জাগছে, তার আলহামদুলিল্লাহ। আর এই জাগাচ্ছি বলেই তো অনেকের রাগ হচ্ছে আমাদের উপরে না, যে বেশ ঘুম পড়িয়ে রেখেছিলাম ৭৯ বছর ধরে, এরা হঠাৎ করে নেতা হবার স্বপ্ন দেখলো। এতদিন ছিল আমাদের কর্মচারী, কখনো এই কোম্পানিতে, কখনো এই কোম্পানিতে, কখনো ওই কোম্পানিতে কর্মচারী। কি হঠাৎ করে এরা বলছে না ভাগ দিতে হবে, মালিক হবো, চেয়ার আমারও থাকবে, তাতে 10% হোক, কিন্তু আমি মালিক হব। এই স্বপ্ন হঠাৎ করে এদের মাথায় ঢুকালো কে? একটু আওয়াজ দেবেন কে ঢুকিয়েছে? তাহলে কম গাল আমায় খেতে হয় না, মনে রেখে দিয়ে। অবশ্য আমাকে পাই না তো, আমার ওই সাথে আলামিনটাকেই তুলে দেয়, মনে করো ওইটাই খুশি। তোলার সাথে কবিতা পড়া শুরু করবে, কিন্তু কি হবে, কার কিছু হবে? কিন্তু আল্লাহ দিয়া মুখ না পাক করলি কি জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ নবী দরবারে একজন মহিলা এসেছে কোলে একটা বাচ্চা নিয়ে। ভাবো কত কষ্ট করে ইসলাম এসেছে, একটা বাচ্চা।
আল্লাহ নবীকে বলছেন হুজুর শুনলাম আপনি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, গরিবদের জন্য, মুসলিমদের জন্য, জালিমদের বিরুদ্ধে ডিফেন্সে নামার জন্য আপনি মাল সংগ্রহ করছেন। আল্লাহ নবী বললেন জি হ্যাঁ সংগ্রহ করছি। তো হুজুর আমি কিছু শরীক হতে এসেছি, কি দেবে? হুজুর আমার এই বাচ্চাটাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শুনেন, আর আজকের মায়েরা কি বলছে? যাসনি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে যাসনি, জেল হয়ে যাবে, কেস হয়ে যাবে। কি বলছে না বলেন? কাজ বন্ধ হয়ে যাবে। মা কিয়ামতের দিন ওই ছেলেই জাহান্নামের কারণ হবে না তো তোমার? কি বলছি শুনছেন তো? কিয়ামতের দিন ওই ছেলের কারণে তোমার জাহান্নাম যাওয়া হবে না তো? কেন কিয়ামতের দিন অনেক বাপ মা জাহান্নামে যাবে, নিজে ভালো ভালো করেছে, কিন্তু বীজখানে ছেলে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি পাপ করার পিছনে আমার বাপ মার হাত রয়েছে, আমার বাপ মাকে ন্যায়ের পথে যেতে দিত না, ন্যায় কাজ করতে দিত না, আল্লাহ আমি একা কেন যাব, এদেরকে আমার সাথে দেন। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে, ওই সন্তানের সাথে তার বাপ মাকেও জাহান্নামে যাবে। শুনছেন? অথচ ইতিহাসের পাতায় আমরা দেখেছি, আপনারাও শুনেছেন, বদরের ময়দানে যখন সাহাবারা চলে যায়, ওই সময় আমার রাসূলুল্লাহ দুটো ছোট ছোট সাহাবা, একজনের নাম মাস আর একজনের নাম মুআদ, এই দুই ভাই ঘরে এসেছে। এসে আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা মদিনার নববী শরীফের মসজিদে আল্লাহ নবীকে দেখতে পেলাম না, এবং নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না। আম্মা জান কোটি কত মুরব্বি সাহাবারা মদিনার নববী শরীফে রয়েছে। আম্মা জান আল্লাহ নবী কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? আমার রাসূলুল্লাহ যুবক সাহাবারা কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? ওই সময় মা চোখ ভরা পানি নিয়ে বলছে, বাবা ছেলে রে, ওই সন্ত্রাস জালিম আবু জেহেল যে মক্কা জমিন আল্লাহ নবীকে কত জুলুম করেছে, মক্কা ছেড়ে দিয়ে নবী আমার ইয়াসরিবে চলে এসেছিল, কিন্তু মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ তিনার যুবক সাহাবাদেরকে নিয়ে মদিনার উপরে যাতে হামলা না করে দেয়, রাস্তায় তাদের সঙ্গে সুলহ করার জন্য, মীমাংসা করার জন্য, তাদেরকে রুখার জন্য আল্লাহ নবী যুবক সাহাবাদের নিয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীর ওই দুটো ছোট ছোট সাহাবা হযরত মাআদ আর মুআদ তখন বলেছিলাম, মাজার বড়দের শুনেছিল এর ময়দানে বড় বড় অস্ত্র থাকে, ঘোড়া থাকে, আমি আপনার কাছে ঘোড়া চাইছিলাম, মারে ছোট ছোট কি দুটো ছুরি পাওয়া যাবে না? মা জিজ্ঞাসা করতে লেগেছে কি করবে বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে, মারে আল্লাহ নবীর দুশমন আবু জেহেলকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, মা আমার রাসূলুল্লাহকে মক্কাতে আবু জেহেল কম জুলুম করে রে, আমার নবীর পিঠের উপরে 50 বার বই চাপিয়েছে, আমার নবীর রাস্তাতে কাটা বিছিয়েছে, এই আবু জেহেল বাহিনীর আমার নবীর উপরে আঘাত দিয়েছে, আমার নবীর দান্দা মোবারককে শহীদ করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে, আমার নবীর উপরে অনেক অত্যাচার করেছে। মা এই জন্য আজ যখন সুযোগ এসেছে আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে যাই। এই যুবকেরা তরুণেরা হবে কোন জবানে এই কথাটা বেরোচ্ছে, কোন পাওয়ারে? এটা ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার। আর আজকে কোটি কোটি মুসলমান আজ আমরা মাথায় হাত দিয়ে বলছি আমরা কি করব? বলছি না বলে, অথচ আজকে লড়াই করতে হবে না, তোমাকে নেবে। আজকে শুধু যে যার গ্রামের গাদ্দার গুলোকে টাইট করে দিয়ে যে যার গ্রামে মজবুত হলি হয়ে যাবে। কথা বুঝছেন না? তাও আমরা মাথায় হাত দিয়ে বলছি কি করব আমরা? একটা গাছ লাগিয়েছো, যদি ফল না দেয় বলো বলো বলো,
আল্লাহ আমাদেরকে রাখবে কেন? জালিমদের হাতে মিটিয়ে দেবে আল্লাহ। তোমার আমার মায়ের মতো সেই সাবিয়া ছিলেন না গো। আল্লাহ নবীর ওই সাবিয়া, মহিলা সাবিয়াটা যখন নিজের বাচ্চা দুটো সন্তানের মুখ থেকে আল্লাহ নবীর এই প্রেমের কথাটা শুনলো, ওই সময় নবী পাক সাবিয়াটা বলতে লাগলে, বাবা ছেলে রে, আজ মা হয়ে নিজেকে বড় ধন্য লাগছে যে এমন দুটো সন্তানকে পেতে ধরেছিল, যে সন্তান আল্লাহ নবীর জন্য নিজের জান ঝুঁকিতে লাগাতে চেয়েছে। জড়াইয়ের ময়দান তো আর খেলা করার ময়দান নয়। বাবা ছেলে যাও, বাবা চলে যাও, বড় গর্বিত মা হিসাবে যাও বাবা, চলে যাও, চলে যাও, রাসূলুল্লাহ দুশ্মনের বিরুদ্ধে লড়াই করতে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বেরিয়ে পড়লো, লড়াইয়ের ময়দানে গিয়ে চাচাকে জিজ্ঞাসা করতে লেগেছে, চাচা আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা? চাচা দূর থেকে দেখাতে লেগেছে, ওই যে সাদা ঘোড়ার পিঠে উঠে রয়েছে ওটা হলো আবু জেহেল, যে কিনা তার ঘোড়ার পিঠে বসে রয়েছে লোহার গ্রেস গায়ে দিয়ে, এমন করে নিজেকে নিরাপদে রেখেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে লেগেছে, চারিদিকে ঘোড়া ছুটতে লেগেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে খুঁজতে কোনোভাবে যখন পারছে না, কেন আবু জেহেল ঘোড়া থেকে নামছে না, বাচ্চা দুটোর মাথার মধ্যে বুদ্ধি এসে গেল। ঘোড়ার পায়েতেই ছোট ছুরির আঘাত দিয়েছে, ঘোড়া জমিনে যে লুটিয়ে গেছে, আবু জেহেল যে জমিনের উপরে পড়ে গেছে, তার উপরে আঘাত দিয়ে শুরু করেছে। আঘাতের উপরে আঘাত দিতে লেগেছে। আবু জেহেলের ছেলে দেখতে পেয়ে গেছে, আগে এসে তরবারের আঘাত দিয়েছে। এই দুই বাচ্চার মধ্যে থেকে একজনের হাতটা কেটে জমিনে পড়ে গেছে। কিন্তু এইদিকে অন্য সাহাবারা এসে ওই বাচ্চা দুটোকে সাইডে সরিয়ে দিয়েছে। অনেক বড় কথা, লড়াই শেষ হয়ে গেল। আবু জেহেল জনমের মতো জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আলোচনা করতে লেগেছে। এই দুই বাচ্চা তারা অনেকটা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, তার মধ্যে থেকে এক ভাইয়ের হাতটা পর্যন্ত কেটে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে হাত কেটে গেছে, ওই যন্ত্রণার কথা খেয়াল করেনি। বাচ্চা দুটো আগিয়েছে, দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। এক ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। আর একজন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। এই কম্পিটিশন হতে লেগেছে। হযরতে জিবরাইল চলে এসেছে, এসে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটোকে জানিয়ে দেন আল্লাহ পাকের দরবারে আবু জেহেলকে জাহান্নামে পাঠানোর পিছনে এই দুটো বাচ্চারই হাত আছে। আল্লাহ দুজনকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবীর নজরটা পড়লো ওই বাচ্চা ছেলের হাতের দিকে, যার হাতটা কাটা রয়েছে। ওই বাচ্চাকে বলতে লাগলো, বাবা কি হয়েছে? হুজুর আমার হাতের উপরে আঘাত করেছে, হাত আমার কেটে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, যাও বাচ্চাটার হাতকে খুঁজে নিয়ে আসো। হাত থেকে খুঁজে নিয়ে এসে ওই হাতের গোড়ায় হাত লাগিয়ে দিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিল। আরে সার্জারি তো 150 বছর হয়েছে, আমি আল্লাহর হাত বুলানোর সাথে সাথে আমার আল্লাহ ওই হাতকে চূড়া লাগিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, এখন কারো মনে হতে পারে যে ঈশা ওয়াজ করছে কেন, ঈশা ওয়াজ করছে কেন? আমি জানিয়ে দিই, ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেন। টোটাল ইসলামের ইতিহাসে একজনকেও দেখাতে পারলেন যা শাস্তি দেবে মেনে নেবেন। ইসলাম সর্বসময় লড়াই করেছে সন্ত্রাস ও জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আজকে জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে ইসলামের এই আলোচনার বিরোধী করে, তার বিরুদ্ধেও তো আমরা যুদ্ধ করতে করতে আছেন তো নাকি? আওয়াজ হালকা কেন? আছেন তো নাকি? তোর কথা আমরা পায়ের তলায় রাখি, তোর কথার কি হাইসিয়াত?
আজকে পাকিস্তান যদি আর বেরিয়ে এসে আমার দেশের উপরে হামলা করে, আমরা কি বলবো? না না না, মানুষ হয় মেরুনি, এটা বলবেন নাকি? আমরা তখন বলবো মেরে পাট করে ব্যান্ডেল করে পাঠিয়ে কি বলবো? না বলবো? এটা যদি বলতে না পারে সেটা দেশদ্রোহী গাদ্দার, ঠিক না? তাহলে দেশের জন্য দেশের বিদ্বেষী যে হবে তার বিরুদ্ধে লড়াই করা যেমন দায়িত্ব, তেমন মানবতাকে বাঁচাবার জন্য মানবতা বিরোধী যারা হবে তাদের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব আছে না? সেদিন লড়াই হয়েছে মানবতাকে বাঁচাবার জন্য, ইনসাফকে বাঁচাবার জন্য, ইনসানিয়তকে বাঁচাবার জন্য। আবু জেহেল মক্কা থেকে 430 কিলোমিটার আগে গিয়ে সন্ত্রাসী করে মদিনার উপরে হামলা করার প্ল্যান করেছে। মদিনার নিজের রাষ্ট্র নবী বাঁচাবার জন্য প্রথমে সোলেতে এসেছিল, মীমাংসা এসেছিল। তারা যখন কোনোভাবে শুনলো না, হামলা চালিয়ে দিল, তখন রাসূল বললেন, বাবারা ডিফেন্স তো করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা হাজারবার বুঝাচ্ছি, আসো মীমাংসায় আসো, মীমাংসায় আসো, মীমাংসায় আসো। আজকেও কেউ যদি মনে করে ক্ষমতার জোরে আছে, আবার আমাদেরকে বারবার হামলা করে, একমাত্র ডিফেন্সে নামবই আমরা। কি নামতে হবে না? হবে না? যেদিন নামবো সেদিন আজকের ফেরাউনের আওলাদদের বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের নমরুদের উত্তরসূরিদেরকে বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের হতভাগা আকবরদের চেলা আকবরের গুণদের বুঝিয়ে দেব। যেমন আমার বাংলায় একটা আকবরের গুণ আছে, জানেন? সেদিন আকবর ক্ষমতার জোরে কোরআন মিটাবার জন্য দিলে ইলাহি লিখেছিল, দিনে ইলাহি। আর আজকে আকবরের গুণ লিখতে তো পারেনি, অত ক্ষমতা হয়তো নেই, কাল দেখাতেও পারে, জানি না। তার আগের ক্ষমতার দড়ি আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। তো সেই জায়গায় সে কিন্তু বলছে কোরআন মিটে যাবে, উন্নয়ন মিটবে, বলেছে না? বলে না? হ্যাঁ, এটা আকবরের গুণ। আকবরকে চেনেন? আরে মুগলে আজম আমার ভারতে আকবর ছিল, জানেন তো নাকি? হ্যাঁ, একই লাইনের কথা বলছে, দেখেছেন তো? ও কোরআন মিটাবে বলে দিনে ইলাহি লিখেছিল, আর এই কোরআন মিটে যাবে, উন্নতি মিটবে না বলছে। শুনছেন তো নাকি? আর এই কথা শুনে কোনো মুসলমানের আবার রাগ হবে না তোমার উপরে? যদি রাগ হয় মাফ করবেন, আমার সন্দেহ হয় ও হয়তো আমাদের ঘরে এসেছে কিন্তু প্রোটেকশন আমাদের না। আমার ডাউট হচ্ছে কেন মুসলমান যত খারাপই হোক কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, ঠিক না? বেটি হতে পারে হালকা বয়সে গুনাহ করেছে, সিনেমা দেখেছে, যাত্রা গেছে, ফাংশনে গেছে, মদ খেয়েছে, জেনা করে ফেলেছে, হাজারো পাপ করেছে, স্বীকার করছে, হালকা বয়সে হয়ে গেছে। কিন্তু মুসলমানের খুন কোরআনের বিরুদ্ধে যেতে এটা বাস্তব কথা, কিন্তু ঠিক না? বেটি কোন মাতালকেও যদি যে বলা হয় পুরো মদ খেয়ে চলে একদম ভোর, হয়তো শুয়ে পাও দিকে বলছে আমি এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প, হয়তো এই খবর দেখতেছে, তাকেও যদি বলা হয় এই কোরআনটা রাতে দু গিলাস মদ দেয়া হবে, সে মনে ওই অবস্থায় উঠে দাঁড়িয়ে মুখে লাগিয়ে দিবে। আমি কি ভুল বলছি? কেন ও ভুল খাচ্ছে ঠিকই, কিন্তু ও মুসলমানের খুন তার প্রমাণ দিচ্ছে। আর কখনো যদি কারো সামনে বলা হয় এই কোরআন মিটে যাবে, যদি কেউ বলে এ শয়তান জাহান্নামের কুকুরকে শাস্তি দিবে, এ আরেকটা কুকুর জাহান্নামের, এরপরও যদি কোনো মুসলমান বলে না এই কথা বলা উচিত হয়নি, তাহলে জানতে হবে বাবা সন্দেহের ব্যাপার আছে। আমি বাকিটা বেশি খুলে বলছি না, আশা করছি আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, অন্য কিছু না বুঝলেও এটা ভালো ভালো। কি অসুবিধা ছিল? জেলার সাহেব হোক না কেন রে বাবা, এই ক্যাটাগরিতে ধরে লাও। আল্লাহর কোরআন বলছে যে আমার হাবিবের বিরোধী হবে, যে আমার হাবিবের বিদ্বেষী হবে, তার সম্বন্ধে কোরআন সূরা কালামে বলে দিয়েছে নুতফায়ে হারাম। শুনছেন তো? তাহলে অত টেনশন করছো কেন? আহা কত কষ্ট করে এসেছে ইসলাম। হ্যাঁ আমার মা, আমার বোনেরা একটু বোঝে, একটু বোঝে।
পুরুষ যদি ইনকাম হারাম করে নিয়ে আসে নারীদেরকে খাওয়ায়, তারপরও কিয়ামতের দিন পুরুষকে আল্লাহ ধরবে, নারীকে ধরবে না। এটা সিস্টেম। কারণ নারী হলো পুরুষের অধীনস্থ, সে বাপ হোক, ছেলে হোক আর স্বামী হোক, ইনকামের জিম্মেদারি হলো পুরুষের। নারী হলো বিবাহের আগে হলো শাহজাদি, বিবাহের পরে রানী, বয়স হলে রাজমাতা। তার সম্মান আল্লাহ এত দিয়েছে, সে বসে বসে খাবে। শুনছেন তো নাকি? কিন্তু ইনকামের জিম্মেদারি কার মাথায়? পুরুষে এসে ভ্যান চালিয়ে আনবি না মুঠে গিরে করবি, কি কষ্ট করে করবি, খাবার দায়িত্ব তোর। এবার পুরুষ যদি হালাল না খাইয়ে হারাম খাওয়ায়, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না, ওর স্বামীকে, ওর ছেলেকে, ওর বাপকে ধরবে আল্লাহ। কিন্তু আমার মা বোনেরা, হারাম যে খায় তার দোয়া কবুল হয় না। আজকে বড় প্ল্যান করে আমাদের দোয়া যদি এইদিক ওদিক হয়ে যেত, মায়েদের দোয়াটা তো কবুল হতো। বড় প্ল্যান করে শয়তানরা দেখুন সামান্য 1000 1500 টাকা মদ বিক্রি করার দিল, খা, এটা তোর ইনকাম, এটা কার ইনকাম? তার মানে ওই জায়গাটা শেষ করে দিল। কিন্তু আমরা বুঝবো, আমরা ভাবছি আমাদের দরদি যদি হতো তাহলে তোমার বাচ্চাকে আইএস বানাতো, আইপিএস বানাতো, জজ বানাতো, ডিএম বানাতো, ভিডিও বানাতো, তোমার বাচ্চাকে এডুকেশন দিত, চাকরি দিত, তবেই তোমার দরদি হতো। ভিক্ষা কখনো দরদিরা দেয় না, ভিক্ষা যে দেয় সে তোমার দুশমন ছাড়া অন্য কিছু নয়। আজ এ জাতি এত ভিখারি কেন? হাত পাতলি পাই বলে দেয়। দিয়া বন্ধ করে দিক সবাই, দেখবে সব ভিখারি হয়ে যাবে। এত যাকাত দেওয়া হচ্ছে, ভিখারি কি কমছে? কথা বলে হাত পাতলি যখন পায়, এর চেয়ে সহজ কি রাস্তা আছে? হাঁটবো কেন? মনে রাখবেন, এখন একটা পরিকল্পনা হচ্ছে আমাদেরকে মিটিয়ে দিবা। তাই আমি আর একটুখানি আগে যাচ্ছি। আল্লাহ নবী ওই বান্দিটাকে, আল্লাহ নবী ওই উম্মতিটাকে বলতে লাগলো, ওই মহিলাটাকে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই লড়াইয়ের জন্য এই বাচ্চাটাকে দান করতে এসেছি। একটু বলি না, কি হচ্ছে? আল্লাহ নবী যখন বললেন, মা, এই লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব মা? ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে আমার বাচ্চা হাঁটতে পারে না, আমার বাচ্চা তীর মারতে পারবে না, আমার বাচ্চা কোনো কাজে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি, তবে হুজুর এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দান করছি। আমার সাহাবা ভাইদের অনেকের ঢালাই বা আপনার সামনেতে যখন তীর মারবে আপনার দিকে, এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওই জালিমদের তীর আপনাকে না লেগে এই বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলবো, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা নাই সত্যি ইনসাফের জন্য আপনার হাবিবের কাছে আমি ঢাল হিসাবে দিয়ে দিয়েছিলাম, এর উসিলায় আমি নাজাতের আশা রাখবো। আল্লাহ নবী বড় খুশি হলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে ওই মাকে দিয়ে দিলেন, দিয়ে বলতে লাগলেন, মহিলা রে, এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করো। আমি রাসূলুল্লাহ দোয়া করি এই বাচ্চা একদিন ইসলামের মুজাহিদ হবে। মা মায়ের প্রেম দেখিয়েছে, রাসূল রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য দেখিয়েছে। আর আজকে আমাদের মধ্যে কি করছে বলো? কেন সহজে আমরা ইসলাম পেয়েছি, সহজ আমাদের খেয়ালি আজকে চারিদিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে ইসলামের উপরে আঘাত করা হচ্ছে। এই দুনিয়া কার জন্য চিরস্থায়ী নয়, মনে রাখবেন। আল্লাহ দিনের
ইবাদতের মালিক হলেন আল্লাহ। দুনিয়া যতই শক্তিশালী দেখাক না কেন, যুগে যুগে ইসলামের উপরে আঘাত যারা করেছে, আমার আল্লাহ পাক তাদের জন্য দুটো ফয়সালা করেছে। হয় তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে নমরুদের মতো, ফেরাউনের মতো, সাদ্দাতের মতো, আবু জেহেল উতবা সাইবার মতো, ইজিদের মতো, হিটলারের মতো, চিঙ্গিস খানের মতো, এমন করে পুরুষের মতো আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। বাবার দেশের হতভাগা আকবরের মতো মিটিয়ে দিয়েছে। কিন্তু আর একটা ফয়সালা হলো, যারা ইসলামের বিরোধী করেছে, আমার আল্লাহ তাদেরকে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে মানুষ লেগেছে, আজও লাগছে। আল্লাহ ইসলামের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছে। কিন্তু মনে রাখবেন, আমাদের একটা তো কর্তব্য দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব যদি পালন না করতে পারে, আল্লাহ পাকের কাছে জবাবদিহি হতে হবে। যেমন ইসলামের বিরোধী করেছিল হযরত ফারুক আযম, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, আযমও ছিল না, শুধু নাম ছিল উমর, খাত্তাবের বেটা উমর। কিন্তু আমি এইভাবে বলতে পারবো না, আল্লাহ তাকে বিশাল শানওয়ালা করেছে। হযরত উমর ফারুক হিসেবে বলবো, তিনি একদিন আবু জেহেলকে নাকে ডাকলো, ডেকে বলতে লেগেছে, উমর রে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানুষ দলে 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 বাড়তে লেগেছে। আজ মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে 39 জন ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, তার দলের দিকে মানুষ যেতে লেগেছে। আমাদের ভয় হচ্ছে মুহাম্মদকে রুখা না যায়, তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। আমরা যে মানুষের মধ্যে ত্রাস তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে রাজত্ব কায়েম করেছে, এটা মিটে যেতে পারে মুহাম্মদ রাসূলকে যদি রুখা না যায়। আমি আবু জেহেল মনে করি এই উমর এই কাজ তুমি ছাড়া অন্য কেউ পারবে না। কেন আল্লাহ উমর ফারুককে এত ক্ষমতা দিয়েছিলেন, 25 বছর যখন বয়স ছিল, ওনার মোকাবেলায় দাঁড়াবার মতো কারো কোনো ক্ষমতা ছিল না। আবু জেহেল উমর ফারুককে বোঝাতে লাগলো। ওই সময় উমর ফারুককে আবু জেহেল বলতে লাগলো, 200 লাল উট দিয়ে ঘোড়া দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধন দৌলত দেওয়া হবে। এই দিয়া দিবি কাজটা আজকে নতুন নয়, যেমন আজকে চলছে। কাউকে বলছে গাড়ি দেওয়া হবে, আলো দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে, চলছে তো নাকি? সেই দিনও চলতো, এটা নতুন নয়, যুগে যুগে চলে আসে। আর এটাই তো ঈমান পরীক্ষা। কেউ বিক্রি হচ্ছে আর কেউ জানকে বাজি লাগিয়ে লড়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। কাউকে মন্ত্রীর অফার দেওয়া হচ্ছে, 150 কোটি টাকার অফার দেওয়া হচ্ছে, সে বলছে না, আমি গাদ্দারের খাতায় নাম লিখাতে পারবো না, আর আমার আল্লাহর কাছে মুখ দেখাতে। এটা ঈমান। আবার কেউ বিক্রি হয়ে গেছে, কি করে? আবু জেহেল উমর ফারুককে অনেক কিছু দিবে বলে উমর ফারুক রাজি হয়ে গেল। ঘোড়ার পিঠে উঠে তরোয়ালকে উলঙ্গ বার করে ফেললো, মিয়াম থেকে তরোয়ালকে বার করে রওনা দিয়ে যাচ্ছে। রাস্তাতে একজনের সঙ্গে দেখা হয়, তিনি বলতে লেগেছে, উমর এত দ্রুত কোথায় যেতে লেগেছো? হযরত উমর ফারুক বলতে লেগেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে কল্লাকে জুদা করতে যাচ্ছে। কেন যাচ্ছ, কি করেছে? তিনি তো কাউকে কখনো আঘাত দেয় না, কারো সম্পদ মেরে নেয় না, কারো সঙ্গে ঝগড়া করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো ক্ষতি চাই না। উপরন্তু তিনি শান্তির কথা বলে, মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, প্রেমের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, ক্ষুধার্তকে খানা খাওয়াতে বলে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলে, প্রেমের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, ঐক্যের কথা বলে। হে উমর, কেন তাকে মারতে যাচ্ছ? উমর বলছো তো কথা জানি না, আজকে যাব আমি শুনছি নাকি 39 জন তার হাতে হাত দিয়েছে, 40
আর হতে দেব না। কালকে সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। হায় 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 কি কথা! এ যুবকেরা তরুণেরা ওই সময় ওই কোচ্চারি মানুষ বলতে লেগেছে, এ উমর, মুহাম্মদ রাসূলের কাছে যাবার আগে তুমি তোমার বোন বুনাইয়ের কাছে আগে যাও। কেন যাব? তোমার বোন বুনাই ঈমানের কালেমা পড়ে মুহাম্মাদের দলে চলে গেছে। আরো জোরে বলুন সুবহান। অনেক বড় কথা, ওইদিকে আমি যাচ্ছি না। তোমার ফারুক হুজুর কি বলছে? 39 থেকে 40 দেব না। এদিকে আমার আল্লাহ বাবার ফেরেশতা রে, উমরকে রুকুনি, উমরকে যেতে দাও। উমর বলেছে 39 থেকে 40 হতে দেবে না। আর আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানাবো। আল্লাহ বাবরি মসজিদে যে আঘাত প্রথম দিয়েছিল তার দ্বারা 100 মসজিদ করাচ্ছে যিনি, তিনি কে বলবেন তো জোরে? বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল তার হাতে আবার তার দ্বারা 100টা মসজিদ তৈরি করে নিচ্ছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যে বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না, তার কন্যাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে কোরআনের হাফেজ যিনি বানিয়েছেন তিনি কে? কিন্তু আমাদের দায়িত্ব আছে না? আমার কাছে দামি জিনিসের যে গুরুত্ব না বুঝি কেড়ে নেবে, অন্য কাউকে আল্লাহ দেবে, তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তাই নিজের দিনের গুরুত্ব বোঝো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় তিনি রওনা দিয়ে দিলেন। ওমর ফারুক হুজুর যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে রয়েছে, এই ঘরে দরজার করে আঘাত দিল। ঘরের মধ্যে 39 জন সাহাবা নিয়ে আল্লাহ নবী দিনের মেসেজ শোনাচ্ছে, দিনের কথা শেখাতে লেগেছে। ওমর ফারুক দরজার করে আঘাত দিয়েছে। ভেতর থেকে এক সাহাবী আওয়াজ দিয়ে বলছে, কে? বাইরে থেকে উমর আওয়াজ দিচ্ছে, খাত্তাবের বেটা উমর এসেছি, দরজা খোলো। সাহাবাদের মধ্যে মুখোমুখি তাকাতাকি হচ্ছে, আমাদের আর বাঁচা যাবে না। এত পাওয়ার ছিল, এত ক্ষমতা। আল্লাহ নবী চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কয়েকদিন আগে নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছিল। তিনিও ছিলেন মক্কার সুপার পাওয়ারদের মধ্যে একজন। তখন তিনি ওই মজলিসে বসে রয়েছে। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, উমর যদি পাকামো করে আমি হামজা খুনসা কমতি নয়, হুজুরকে আমি ছাড়বো না, আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী মুচকি হাসলেন, কেন কানেকশন তো নবীর সাথে আল্লাহর, বাকি তো কেউ জানে না। নবী আমার ইরাদা করে আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, দুজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে যদি আপনি এনে দেন আমাদের জন্য বড় উপকার হবে। এক আবু জেহেল না হয় খাত্তাবের বেটা উমর, আমার আল্লাহ দোয়া, নবীর দোয়া উমরের কপালে কবুল করে নিয়েছে। এটা রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছে। এই নবী বলতে লাগলেন, আমার সাহাবারা দরজা খুলে দাও, দেরি করো না গো, উমরকে আসতে দাও, উমরকে আসতে দাও। উমরের জন্য দরজা খুলে দেওয়া হলো। উমর আগে আসে, পিছনে হযরত হামজা নবী পাকের চাচা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, উমর মনে রেখে দিও, আমি হামজা কমতি নয়, তুমিও যদি পালোয়ান হও আমিও কোনো কমতি নয়। উমর যদি খারাপ ব্যবহার করো তোমাকে
কিন্তু ছেড়ে দেওয়া হবে না। উমারের চোখ চলো চলো, আল্লাহ নবী বলে চাচা যান, উমারের রাস্তা আটকাবেন না, উমারকে আসতে দেন। হযরত উমার আগিয়ে চলে এলেন রাসূলুল্লাহ একেবারে কাছে। নবী পাক উমারের জামার খোঁট ধরে টান দিলেন, হুজুর বসে পড়লেন। বসে পড়ার পরে আল্লাহ নবী শুধু বলতে লাগলেন, হে উমার, এখনো কি সময় হয়নি আল্লাহর রাসূলের দিকে ফিরে আসা? যেই বলেছে উমারের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি উমারের তরোয়াল নিয়ে বেরিয়েছিলাম আপনার পথে কল্লাকে আলাদা করব বলে, কিন্তু আজকে উমার আপনার কদমে একটু জায়গা চাইছে, বাকি যতদিন বাঁচবো ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হয়ে পাহারাদার হয়ে থাকতে চাই। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিন আল্লাহ ঠিক হিফাজত করবে, কিন্তু আমরা যদি দ্বীনের ভালোবাসি আল্লাহ আমাদেরও হেফাজত করবে। কি করবে না? আতে বাপ ভাইরা বোঝো, আমাদেরও কিছু দায়িত্ব। আমি যদি উপকার করতে না পারি, কমসম ক্ষতি না করে। আল্লাহ নবী বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আমার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে, আপনারা শুনেছেন হয়তো। প্রায় জায়গায় যে বিষয়টা খুলে খুলে বলে দিচ্ছি, আপনারা হয়তো শুনেছেন। কেন আমার বিষয়ে যখন ছড়াচ্ছে আমাকেই তো বলতে হবে নাকি? একটা প্রচার করা হচ্ছে, কি একটা ছোট্ট ক্লিপ, আবার ওই বক্তব্যটাকে কোন একজন মুরব্বির সাথে সেটিং করেছে, বয়োজ্যেষ্ঠ বুজুর্গের সাথে সেটিং করেছে। আমি বলেছি বিজেপি কে একই বল, আমি বলেছি টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর তিনি বলেছেন দেওয়া চলবে। এই রকম একটা সেটিং করে বাজারে ছড়াচ্ছে, দিয়ে বোঝাতে চাইছে দেখো আব্বাস বলছে চলবে না হারাম, আর একজন বয়স্ক বুজুর্গ বলছে চলবে, কার কথা লেগে? এটা হলো জালিমদের একটা প্ল্যান। আপনারা কেউ শুনে দেখেছেন এটা? একটু হাকি না বলেন, দেখেছেন? যারা দেখেছেন হাত তুলে বলে, ভিডিওটা দেখেছেন? যাক, তাহলে আপনাদের মধ্যে একটা ভয় মানে আমাকে নিয়ে একটা চিন্তা হতে পারে। এটা খোলাসা করা দরকার আছে না? কেন বলেছি, কি জন্য বলেছি, এর আগে কি আছে পরে কি আছে একটু জানা দরকার আছে না? আপনারা শুনতে, কারা শুনতে ইচ্ছুক আছেন হাত তুলে দেখান, লম্বা করে হাত তুলে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আলোচনা করছি, কিন্তু তার আগে আমি যে কথাটুকু বলছিলাম, আচ্ছা একটু আগে সালামটা দিয়ে দিই। এই সময় যদি কারো ইচ্ছা না শোনার থাকে, সেই সুযোগে আস্তে আস্তে চলে যাবে। কি বীজখানে ঢুকে পড়েছে, বেচারি শুনতে চাইছে না, কিন্তু যে শুনতে চায় তাকে শোনানো দরকার। কেউ যদি শুনতে নাও চায়, আমার বিষয়ে যখন একটা প্রশ্ন চিহ্ন উঠছে, আমাকে খোলাসা করা দরকার আছে না? কেন? কেউ যদি আমি দোষী না হয়, আমাকে যদি দোষী বলে সন্দেহ করে, আল উলামা ইহনাতুল কুফরুন, উলামাদেরকে যদি কেউ ইহনাত করে, সে কুফরি করলো। খোলাসা করা দরকার, না হয় কওমের ছেলে ভুল রাস্তা চলে যাবে। তো তার আগে আসুন একটু সালাম দিয়ে নিই। হে নবী সালাম, ইয়া আল্লাহ আলাইকা। জোর করে কখনো ভালোবাসা হয় না, ওই জন্য আমি কখনো কাউকে জোর করে কোনো জিনিস দিতে চাই না। তাই আলোচনা করার আগে দাঁড় করিয়ে দিলাম এই জন্য, যদি কেউ অসুবিধে থাকে এই সুযোগে যাতে চলে যেতে পারে। এটা কি ভুল করলাম? কেন জোর করে মানুষকে দিয়ে কি লাভ? ঠিক না? আসে সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দয়ার নবীর উপরে সালাত ও সালাম পাঠ করবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম।
সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনা লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল সালাম সালাম জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ জানেরা আরেকটা কাজ আবার কমিটি বলছে কি বলছো বলেন এই ভাইটা ভালো বলে বাকি গুলো হ্যাঁ করে নাকি দাও দাও দেরি করছে কেন পকড় হাত দাও একটু দাও রেডি হও যাচ্ছে চল যাও জেনে গেছে তো সব একটু পকড়ে হাত দিই হয় एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है बोलूं ना सुभान अल्लाह आरो जोरे बोले एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है जो रब दो आलम का जो रब दो आलम का महबूब गाना है एक मैंने उन पर कुर्बान ज़माना है कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है जगरा को बाबा है हसनैन का नाना है जगरा को बाबा है हसनैन का नाना है
मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ জানেরা ভাইরা, বিপদ না আসলে প্রকৃত আপনকে চিনা। আল্লাহ আমাদেরকে কখনো কখনো পরীক্ষা নেবে, সেই পরীক্ষা আমাদেরকে কিন্তু শুরু হয়েছে এই জায়গায়। এবারে আপনি আমি কোন কাতারে এর পরীক্ষা আল্লাহ নেবে। আসেন, একই কথা বারবার আপনাদেরকে বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন না? আমি প্রায় ভাবি যে 8 বছর ধরে মানুষকে বুঝাচ্ছি, আবার নতুন করে বলার কি দরকার? হয়তো মানুষ বিরক্ত হচ্ছে, কিন্তু জানি না মাইক উঠার পরে আল্লাহ আমায় বলিয়ে নেয়। আমি ইরাদা করে এসেছি এক, আর উঠার পরে হয় হারায়। কথা কিছু শুনছেন? তা আমি কি করি বলে? অথচ আমি যে রাস্তায় চলছে রাস্তায় আমার দুশমন বাড়ছে না কমছে? বলুন বলুন। তারপরেও কিন্তু সেই রাস্তাতেই আল্লাহ আমায় চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা কিছু নেই। পুরো পৃথিবী দুশমন হয়ে গেল, আমার কোনো যায় আসে না। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনি ভাবতে পারেন যে কি বলছে? হ্যাঁ, পুরো পৃথিবীও দুশমন হয়ে আমার কিছু করতে পারবে না। যেটা আমার আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছে সেইটাই। এটা ঈমান, এটা আপনাকে আকীদা রাখতে হবে। শুধু মনে রাখবেন, জুলুম করবেন না। জালিমের সাথে আল্লাহ নেই, মজলুমের সাথে আল্লাহ, গরীবের সাথে আল্লাহ, দুঃখীর সাথে আল্লাহ, অসহায়ের সাথে আল্লাহ আছে। জালিমের পক্ষে আল্লাহ না। সে জালিম যেই হোক, তার সাথে আল্লাহ নেই। আর আল্লাহ যার সাথে নেই, দুদিনের ঠান্ডা ঢালার মতো হয়তো একটু গেঁজা উঠবে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠান্ডা। ঠান্ডা ঢেলে দেখেছেন? হ্যাঁ, বলবেন তো দেখেছেন? খান নাকি আপনারা? ঠান্ডা খাবার আগে একবার ঠান্ডা কিনে নিয়ে টয়লেট ধোবে, ধুয়ার পরে খাবে। যদি বলেন কেন? একবার টয়লেট পরিষ্কার করবেন থামস আপ দিয়ে, কেমন চকচকে পরিষ্কার হয় দেখবেন। তাহলে যে জিনিসটা অ্যাসিড দিয়ে কি বলে টয়লেট পরিষ্কার হচ্ছে, সেটা আপনি পেটে দিচ্ছেন, আপনার পেটটা কি হচ্ছে ভাববেন, তখন দেখবেন আর খাবেন না। এত খারাপ ঠান্ডা পানি, কমল পানি, এর চেয়ে বড় মারাত্মক খারাপ জিনিস আজকে যুবকদের সব কিছু শেষ করছে এই ফল হয়ে বলে কমল পানি, যেটাকে বলা হয় সেই পানি জিনিস আজকে শেষ করছে। এটা বিজনেস, মানুষ জাতিকে ধ্বংস করার একটা বিজনেস। পয়সাও হচ্ছে, অথচ মানুষ ধ্বংস হচ্ছে। তো যা খাবেন না, চেষ্টা করবেন। তা আমি যে কথা বলছিলাম, আমি জানতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন, আমি জানতে চাইছি কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে 2025। এই বিষয়ে আপনারা সবাই জানেন তো? সেই আইন এত মারাত্মক ভয়ঙ্কর আইন, যে আইনে আমার আপনার মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা সব ধ্বংসের মুখে। অলরেডি বহু জায়গা বুলডোজার দিয়ে কবরকে প্লেন করে মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। পুরো দেশেও চলছে, আমার রাজ্যতেও চলছে। আমি জানতে চাইছি, এই ওয়াকফ কালা কানুন এটা নাই না অন্যায়? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে যদি কোনো শক্তি লাগে, সেই শক্তিকে আপনি যদি সহযোগিতা করেন, তাহলে আপনি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। এই কালা কানুন তৈরি হয়েছে, আর সেই কানুনকে যদি আমার রাজ্য সরকার সাপোর্ট করে নেয়, অ্যাকসেপ্ট করে, আমার রাজ্য সরকারও ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ বুঝা করে না তো? তাহলে হক কথা জবান খুলে বলবেন। এমনও হতে পারে আল্লাহ জবান দিয়েও অনেকের জবান কেড়ে নিয়েছে।
এ সমাজে ঘটে না ঘটে না? অতএব আর কি করতে বসেনি, আর পেটে জ্বালাতে এসেছি। খুব ভালো করে বোঝেন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, পরিবারের 5টা ছেলেও সমান নয়। মুরগির পেটে অনেক কটা ডিম দেওয়া হয়, সব কটা বাচ্চা হয় না, একটা দুটো ঘোলা হয়ে যায়। কথা বুঝে আসছে তো না? তো সেই জায়গাতে কেন্দ্র সরকারও যেটা করছে সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী, আর সেই সংবিধান ও ইসলাম বিরোধী আইনকে আমার রাজ্য সরকার যখন সাপোর্ট করে, তাহলে সো ইসলাম বিরোধী সংবিধান বিরোধী। ঠিক তো নাকি? এবারে রাজ্য সরকার তার ভাইপোকে বাঁচাবার জন্য আমার মসজিদকে বলি দেবে, আমার মাদ্রাসাকে কুরবানি করবে, ওটা আমরা মেনে নেব কেন? ঠিক তো নাকি? হ্যাঁ, এটা আমরা মানতে যাব। কারকে বাঁচাবার জন্য আর আমার মসজিদ মাদ্রাসাকে কুরবানি দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম মুসলিম শরীফ। এতগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে। আমি কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, আমার যদি কথা ভুল হয় তাহলে শাসক তো তোমাদের পক্ষে আছে, পুলিশও তোমাদের সাথে আছে। তাহলে সবাই নয়, কিছু মানবতা প্রেমী পুলিশ আছে, তাদেরকে শ্রদ্ধা সম্মান করা, এটা নাগরিক হিসেবে দায়ী।